গাইজ রথের দিনকে এত বৃষ্টি হবে আমি ভাবতে পারিনি। তার সাথে সাথে আজকে আমাদেরকে একটা গাড়ি লোড করতে হবে। এত বৃষ্টি হলে কিভাবে গাড়ি লোড করবো, যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর সকাল থেকে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার নাম নেই। তাই এইখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম আর আমাদেরকে যেতে হবে ওই ফ্যাক্টরিতে, কারণ ওই ফ্যাক্টরিতে কিছু মাল আছে সেগুলো প্যাকিং করতে হবে, যেগুলো আজকে গাড়িতে উঠবে। আর এখানে বৃষ্টিও হালকা হয়ে যায়, তাই জন্য বেরিয়ে পড়ি প্যাকিং করার জন্য। আর এইখানে দেখো হালকা হালকা এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এইখানে আমি ডাইরেক্ট চলে আসি আমাদের রং ঘরে, যেখান থেকে আমাদের সব মাল রং হয়ে বেরোয়। আর এইখানে কিছু মাল আছে, সেই মালগুলো আমাদেরকে বার করে প্যাকিং করতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে বার করে নিচ্ছিলাম। মালগুলো বার করার পর আমাদের কিন্তু খাবার টাইমও হয়ে যায়, তাই জন্য আমরা চলে আসি অফিসে। আর তোমাদেরকে বলে দিই আজকের কিন্তু দুপুরের খাবারটা কোম্পানি থেকেই দিচ্ছে, যেহেতু আজকে রথ। আর কালকে আমাদেরকে বলে দিয়েছিল যে দুপুরের খাবার কেউ আনবে না, এইখানেই দেবে। তাই খাবারটা নিয়ে আমরা বসে গেলাম খাবার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরেই চলে গেলাম আমরা লোডিং করার জন্য। কারণ আমাদের সবার মাথায় একটাই কথা করছে যে আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তাই জন্য তাড়াতাড়ি করে লোড করা চালু করে দিই। আর এখানে সন্ধে হয়ে গেছে আর এই মালটা দিতে একটু লেট করেছিল, তাই তাড়াতাড়ি করে প্যাকিং করে এই মালটাকেও তুলে দিলাম গাড়ির মধ্যে। গাড়িতে তুলে দেওয়ার পর এইখানে আরেকটা ছোট গাড়ি আছে, এর মধ্যেও কিছু মাল আছে, সেই মালগুলো আমাদেরকে গাড়িতে তুলতে হবে, তাই এই গাড়ির মালগুলোকেও তুলে দিলাম। আর গাইস একটা কষ্টের কথা কি জানো, যেহেতু আজকে সকাল থেকেই বলছি যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আর আজকে আমাদেরকে রাত 2টো পর্যন্ত কাজ করতে হলো। কারণটা কি জানো গাইস, এই যে মালগুলো রং করছে সেই মালগুলো কিন্তু গাড়িতে যাবে, তাই জন্য রাত 2টো পর্যন্ত আমাদেরকে এইভাবে বসে থাকতে হয়েছে। তাহলে গাইস তোমরা তো বুঝতেই পারছো যে কতটা রাত ধরেছে আমাদের, আর ফ্যাক্টরির লাইফটা কেমন। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, আর আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম।